আসুন বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য মাটন বিরিয়ানির রেসিপি করে এনেছি। এটা খুব সহজ পদ্ধতিতে আপনাদের দেখাবো, একদম ঘরোয়াভাবে। এখানে 1 কেজি মতো মাটন আছে। এর মধ্যে 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা, 1 চামচ হলুদ দিয়েছি। এবার এটা ভালো করে ম্যারিনেট করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি আমি আপনাদের সেগুলো দেখাচ্ছি। এবারে দেখাচ্ছি পেঁয়াজ আছে একটা বড় আকারে, 4টে লঙ্কা, আর 2 ইঞ্চি আদা, আর 12 কোয়া মতো রসুন আছে। এটা ভালো করে স্মুথ করে বেটে নেব। বেটে নিয়ে এক এক করে সব মশলাগুলো মাংসের মধ্যে দেব। দেখুন স্মুথ করে বেটে নিয়েছি, জল দিচ্ছি না, একদম শুকনো করে। তারপরে দিচ্ছি এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো, যেটা দিয়ে মানে কারাল হয়, কাশ্মীরি লঙ্কা, আর অল্প একটুখানি চিনি দিচ্ছি ব্যালেন্স করার জন্য। আর একটা ছোট বিরিয়ানি মশলা, যেটা বাজারে পাওয়া যায় সেই রকম বিরিয়ানি মশলা। আর এখানে দিচ্ছি 2 চামচ গোলাপ জল, আর 2 চামচ হচ্ছে কেওড়া জল। আর দই দিচ্ছি 100 গ্রামের একটু বেশি, ওই যেগুলো প্যাকেটে পাওয়া যায় টক দই আমুলের, ওইটাই নিয়ে আসবেন। 100 গ্রাম একটু বেশি দেবেন। আর দিচ্ছি মিঠা আতর 2-3 ফোঁটা। এবার এটা খুব সুন্দর করে ভালো করে মাখতে হবে, যেন মশলাগুলো মাংসর গায়ে ভালো করে মেখে থাকে। আস্তে আস্তে করে বেশ সুন্দর করে মাখতে হবে, অনেকক্ষণ ধরে। ভালো করে মাখলে মাংসের টেস্টটা একটু অন্যরকম হবে, ভালো হবে জিনিসটা, মাংসটা নরম হবে। যত মশলা এবং দইয়ের মধ্যে মাংসটা মানে মেখে ভিজে থাকবে, দইয়ের মধ্যে ভালো থাকবে। এবার সাদা তেল দিচ্ছি 2 চামচ। তারপর আবারও মাখছি আমি, খুব ভালো করে এটা মাখতে হবে। দিয়ে 10 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রাখলাম। তারপরে দিলাম এর মধ্যে 1 চামচ হচ্ছে জিরে, 1 চামচ হচ্ছে ধনে। আবারও দিয়ে এটাকে মাখতে হবে, মেখে আবারও 10-15 মিনিট মতো রাখতে হবে। এবার আমি কড়াতে 2খানা পেঁয়াজ লাল করে বেরেস্তা করে ভেজে তুলে নিয়েছিলাম। ওরই মধ্যে ঘি আর তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে মাংসটাকে ঢেলে দিচ্ছি। দেখুন, এবার ভালো করে ওর মধ্যে কষতে হবে। এখানে হাফ পেঁয়াজ দিচ্ছি, হাফ আমি রেখে দেবো, যখন আমি বিরিয়ানি লেয়ার করব তখন আবার আমি এই পেঁয়াজটা দেব। আগেতেই আমি পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম। আর এখানে 2টো টমেটো দিলাম, ছোট ছোট লাল বেশ পাকা মতো টমেটো। এখন বাজারে খুব টমেটো পাওয়া যাচ্ছে। আর অল্প একটু জল, যে বাটির মধ্যে মাংসটা ছিল ওইটাই ধুয়ে অল্প জল, বেশি জল দেবেন না। এই জলে দইয়ে মশলাতেই মাংসটা ভালো করে নরম হয়ে যাবে। এভাবে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। একটা সিটি দেবো, বেশিক্ষণ না। একটা সিটি দিয়ে স্টিমের মধ্যে অল্প আছে একটা সিটি মেরে দেবো। আর অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ একটু প্রেসার কুকারের মধ্যে জল তো ওঠে, ওই জন্য অল্প জল দিলাম। একটা সিটি দেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। মাংসটা দেখুন হয়ে গেছে, ভালো নরম হয়েছে, আর উপর দিয়ে তেলটাও ভেসে উঠেছে মাংসের জুসটা। এই জুসটা আমি একটা বাটির মধ্যে আলাদা করে রাখবো। দেখুন, একটু কাত করে হাতায় করে করে জুসটাকে আমি আলাদা বাটিতে রাখছি। এই জুস আর এই তেলটা, মাটনের তেলটা, এটা আমি বিরিয়ানির মধ্যে দেব। যখন লেয়ারটা করব তখন এটা বিরিয়ানির মধ্যে দেব। এইভাবে আলাদা করে বাটিতে রেখে দিচ্ছি। আর একটা বাটির মধ্যে মাংসগুলোকে একটা একটা করে তুলে নেব। যেটা ঝোলটা আছে মাংসের জুসটা, ওটা প্রেসারের মধ্যেই রাখবো, পরে আমি দেবো। শুকনো শুকনো মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি। আর একটা গ্যাসে আমি জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে গোটা গরম মশলা, নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ফুটতে দিয়েছিলাম। আর এখানে দেরাদুন রাইস, বিরিয়ানি দেরাদুন রাইস যেটা, সেটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ভালো করে ফুটে গেলে তারপরে কিন্তু চালটা দিয়ে দেবো। চালটা দেওয়ার পর
অর্ধেকটা পাতি লেবু এর মধ্যে চিপে দেবো, তাহলে বিরিয়ানিটা বেশ ভালো ঝরঝরে এবং সাদা হবে, ভাতটা বেশ ঝরঝরে মতো হবে। দেখুন 80% মতো হয়ে গেছে। এবার আমি ভালো করে মাঠটাকে ঝরিয়ে নেব। আর এখানে আমি দুধ রেখেছি, দুধের মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল দিচ্ছি, আর এখানে দিচ্ছি কেশর আর একটু ফুড কালার। এটা করে আমি বিরিয়ানির জন্য এটা রেডি করে রাখছি। যখন লেয়ারটা করব তখন এই দুধটা ওর মধ্যে দেব। এবার আমি ঘি দিচ্ছি, ঘি দিয়ে হাঁড়ির গাটাকে ভালো করে মাখিয়ে নেব। হাঁড়িটা বেশ একটু গরম হয়ে গেলে ঘি দিয়ে হাঁড়ির গাটাকে দিয়ে দেবো ভিতরটায়, এবং একটা একটা করে মাংস ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর যদি আপনারা আলু দিতে চান বিরিয়ানিতে, আলুটা আলাদা করে সিদ্ধ করে নেবেন, একটু গরম মশলা দিয়ে দেবেন জলে সিদ্ধ করার সময়, আর সিদ্ধ হয়ে গেলে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে তুলে রাখবেন। আমি এটাও করে রেখেছিলাম। এবার আলুটাকে দিলাম, আর দু হাতা মতো আমি দিলাম, মাংসের যে ঝোলটা পিষে করেছিল সেইটা দিলাম। আর এখানে দিচ্ছি এখানে দিচ্ছি ধনে পাতা আর পুদিনা পাতা অল্প দিচ্ছি, আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর বিরিয়ানি মশলা আর অল্প একটুখানি গরম মশলা এটার মধ্যে ছিটিয়ে দিলাম। তারপরে যে রাইসটা হয়ে গেছিল সে ভাতটা আমি এর মধ্যে ছড়িয়ে দেবো, লেয়ার করব। দেখুন ভাতটা পুরো দিয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে দিতে হবে, এক জায়গায় না, সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, তাহলে দমে হয়ে যাবে। এবার সেই বেরেস্তাটা ভেজে রেখেছিলাম, হাফ তখন মাংসে দিয়েছিলাম, হাফ রাখা ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার দুধটাকে দিয়ে দিলাম, সাইড দিয়ে দুধটাকে আস্তে আস্তে করে ছড়িয়ে দিয়ে দিলাম। দেয়া হয়ে গেলে এর মধ্যে আবারও একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, অল্প একটু ছিল, ওগুলো দিয়ে দিলাম, যেগুলো প্যাকেটে ছিল। তারপর একটু ধনে পাতা, আবার একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। এটা অবশ্যই দেবেন, তাহলে খুব সুন্দর গন্ধ বেরোবে। তারপরে ঘি দিয়ে দিলাম ওপর থেকে, লাস্টে একটু মিঠা আতর দিয়ে, আর যেটা বিরিয়ানির তেলটা, এই মাংসের যে তেলটা আমি বাটিতে তুলে সেই তেলটা দিয়ে এটা দমে বসিয়ে রাখলাম 10 মিনিট।